বয়স হয়ে গেলে অন্যরা জিজ্ঞাসা করে আপনি ছেলে মেয়েদের জন্য কি করে গেছেন? বলে না, আছে তো, একটা বাড়ি আছে, একটা মার্কেট আছে, 20-50 বিঘা জমি আছে, হিসাব দেন। নবী কি রেখে গেছেন? বলেন, একটা দিনার রেখে যান নাই, একটা দিরহাম রেখে যান নাই, একটা গোলাম রেখে যান নাই, একটা বান্দি রেখে যান নাই। রেখে গেছেন কি? একটা খাচ্চা, একটা খাচ্চা রেখে গেছেন, ওয়াসিলাহা, আর একটা অস্ত্র, কিসের অস্ত্র ছিল? নবীজির অস্ত্র ছিল। নবীজির দামি ফার্নিচার, সুন্দর বিল্ডিং কিছু ছিল না, কিন্তু নবীর অস্ত্র ছিল। নবী আলাইহিস সালাম অস্ত্র দিয়ে জিহাদ করেছেন। অতএব নবীর ওয়ারিস যারা আলেম ওলামায়ে কেরাম, তারাও প্রয়োজন হলে বাংলার মাটিতে বাতিলের বিরুদ্ধে, নাস্তিকবাদের বিরুদ্ধে জিহাদ করে কিনা? ৭৫ করে নাই, 2021 সালে করে নাই। আমরা প্রস্তুত। আমাদেরকে মাঠে নামাবেন, শান্তি পাবেন না। এই যে আবুল নাকি আবুল সরকার, বাউল আবুল, সে আল্লাহকে এমন গালি দিছে যে গালিটা আমার জবান দিয়ে আপনাদের সামনে উচ্চারণ করতে পারবো। আল্লাহকে গালি দিলে ঈমান থাকে? জোরে বন্ধা, রসুলকে গালি দিলে ঈমান থাকে? ঈমান না থাকলে সে মুরতাদ। আর মুরতাদের বিচার হলো ফাঁসি, সর্বোচ্চ বিচার ফাঁসি। ঠিক না ঠিক? এটাই আমরা দাবি জানাচ্ছি। মানিকগঞ্জের বাউল আবুল, সে মুরতাদ, আল্লাহকে গালি দিচ্ছে, কোরআন নিয়ে মারাত্মক ধরনের খারাপ মন্তব্য করেছে। অতএব তার বিচার বাংলার মাটিতে ফাঁসি হতে হবে, ফাঁসি। এর প্রতিবাদ সর্বপ্রথম ওলামায়ে কেরাম করেন। কথা ঠিক না ঠিক? দুই বিচারপতি বলেছিল সব ধরনের ফতোয়া নিষেধ, সারা দেশ চুপ। সর্বপ্রথম বললেন মুফতি হযরত কামিনী রাহমাতুল্লাহি আলাইহি, এই দুই বিচারপতি মুরতাদ হয়ে গেছে। মুরতাদ কত বড় ফতোয়া, কত বড় সাহস দেখেন। এরপরে সমস্ত ওলামায়ে কেরাম চিন্তা করে দেখলেন মুফতি আমিনীর ফতোয়া কি? ফতোয়া নিষেধ করলে ঈমান থাকবে না। ঠিক না ঠিক? দুই বিচারপতি ছিল, একজন মানুষ সুলতানা, আরেকজন গোলাম কিবরিয়া। আন্দোলন হয়েছে সারা দেশে, হরতাল হয়েছে, ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। পরবর্তীতে বেশ কিছুদিন পরে হলেও এই সুপ্রিম কোর্ট থেকে